ভাই এবং বোনেদেরকে বলবো, আমার এই 13 বছরে অনেক ভুল করেছি। আমি আর কখনো ইউটিউবিং, ফেসবুকিং বা টিকটকে আমি আর থাকবো না। সবাই ভালো থাকবেন। পারলে বাবার কষ্টের তৈরি আপনাদের সবার যে দরজায় আমি একটা মানুষকে হলেও উপকার করছি, যে দরজায় আমি খুলে যে মানুষদের সাথে দেখা করছি, যে মানুষদের উপকার করছি, তারা পারলে এসে একদিন আমার পাশে দাঁড়ায়। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো। সো গাইস, আমরা আজকে গেমিং করুম না, আমরা আজকে গানও করুম না। তাইলে করুমটা কি? হ্যাঁ, আজ আমরা কথা বলতে যাচ্ছি বাংলার কিছু দালাল ইউটিউবার, ফেসবুক আর টিকটকারদের নিয়ে। আর এই ইউটিউবার, ফেসবুক আর টিকটকারদের আমরা অভিনয় দেখবো, যা দেখে আমরা বলবো যে জায়েদ খান যা করছে ভালোই করছে। কিন্তু সবার আগে আমি একটা কথা বলি, হেডফোন যারা পইরা আছেন তারা খুলে ফেলেন, কারণ ব্যাকগ্রাউন্ডে একটু স্যাড মিউজিক বেশি তো তাই। আর আজকে আমি এই ভিডিওতে যা কিছু দেখাবো তা দেখে তোমার মনে হইতে পারে আমি অন্ধ হইলাম না কে, এইসব দেখার আগে বললাম না কে। সো চলো শুরু করি। সো গাইস, প্রথমে আমরা দেখবো কিভাবে দুঃখ কষ্ট পায়, মন ভাঙলে কিভাবে প্রকাশ করবেন টিকটকে বা সোশ্যাল মিডিয়াতে। আমার এই 13 বছরে অনেক ভুল করেছি, অনেক দুষ্টুমি করেছি। আমি আর কখনো ইউটিউবিং, ফেসবুকিং বা টিকটকে আমি আর থাকবো না। সবাই ভালো থাকবেন। পারলে আমার বাবার কষ্টের তৈরি আপনাদের সবার যে দরজায় আমি একটা মানুষকে হলেও উপকার করছি, যে দরজায় আমি খুলে যে মানুষদের সাথে দেখা করছি, যে মানুষদের উপকার করছি, তারা পারলে এসে একদিন আমার পাশে দাঁড়ায়। ভালো হয়েছিল, আগে থেকে টিস্যু নিয়ে বইছিলাম। সো গাইস, চলো এবার কিছু ডাকাতদের ভিডিও দেখে আসি। আমি বন্যায় আছি, বিকাশ নাম্বার দিচ্ছি, টাকা পাঠান, এই কথা কোনোদিন আমি বলি নাই, কোনো জায়গায় না, কোনো জায়গায় না। এ ভাই দাঁড়াও এক মিনিট, তাহলে এটি কি? আর আপনারা যে যেখান থেকে যতটুকু করে এই নাম্বারটা, আর অন্য কোনো পেজে না, শুধুমাত্র আমার এই। মানে কি ভাই, টাকা মেরা খেলো নাকি তৈদ আফ্রিদি? আমি জানি না কিছু। ভাই জানো তৈদ আফ্রিদির আগের অবস্থা কি আসিল? জানো না তো? আমি আসি তো ভাই, নো প্রবলেম, নো টেনশন নিতেছ কে, আমি আসি তো। আরে ভাই সাকিব আল হাসান এটি কি খেলবা লইছে? আর বউ দেখলে রাগ করবো। আচ্ছা তৈদ আফ্রিদি ভাইয়া। হ্যাঁ ভাইয়া কিচ্ছে? হ্যালো জাকারিয়া, বাস খাই গেছি রে, কি করা যায় এখন? ভাই অভিনয় কর। পারি না তো। বাঁচতে চাও ভাই? ওই জায়গায় শিখা সব, ফোনটা তুই রাখ। একটা আইডিয়া। আরে ভাই আবার রিটার্ন দর খাও দেয়। বাংলাদেশ ক্রিকেট টিমটা আর মানুষের গাইস সব শেষ হয়ে গেছে গাইস, সব শেষ হয়ে গেছে গাইস। আসলে আমার টিভি চ্যানেল ছিল, সব ছিল, সব ভেঙে লুটপাট করে গেছে গাইস। আমি আপনাদের থেকে অনেক দূরে চলে যাচ্ছি গাইস, অনেক দূরে চলে যাচ্ছি।
চোখের পানি পড়ে নাকি? बात है जी, एक्टिंग की बादशाह हो कसम से, बहुत अच्छी वीडियो बनाई है, सही जिसे को ना बहुत गुड हो गया जी। এবার ঠিক আছে না? মুখে মুখে সব জায়গায় পানি। আমি আপনাদের ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি, ঠিকানা বলবো না, নাইলে আপনারা অনেক এসে পিটাপিটি শুরু করবেন আমার। সিরিয়াসলি একটা কথাই বলতে চাই, তোমার কিছু বলার থাকলে তুমি অফিসিয়ালি বলবে। আপনারা আমাকে ভুল বুঝতেছেন। কি বলে? চলে যাচ্ছি এই ইউটিউব থেকে, এই সমাজ থেকে। বিদায় বন্ধুরা। অ্যাক্টিংটা ভালো হয়েছে না? অ্যাক্টিংটা ভালো হয়েছে। ও লাইভ চলতেছে তো। আমার কি মনে হইবার লাগছে জানোস, মাইনছেরা না আমার অ্যাক্টিং একটু ধরতে পারবো না, একটুও না। Wait, it's my turn now. সত্যি বলতে ভাই এই আপুটারে দেখলে আমার ভয় করে, একটু একটু না একটু বেশিই করে। আরো কাছে আনে হৃদয়ের টানে, আরো কাছে আনে তোমাকে আমার। চুপ 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 অনেক কিছু কথা বলো না, আমি এইখানে কেউ জানে না। ভালো লাগা থেকে হয় ভালোবাসা, ওদের কথা বোঝাবার নেই যে ভাষা। ভালো লাগা থেকে হয় ভালোবাসা। সত্যি কথা বলতে এই ডাকাতটা হিরো আলমের চেয়ে তো ভালোই গাইছে, আমার কাছে তো ভালো লাগছে। আমি আর কখনো ইউটিউবিং, ফেসবুকিং বা টিকটকে আমি আর থাকবো না। বাস খাইয়া গেছি আমি, বাস খাইয়া গেছি। ভাই আফ্রিদি ভাই কি গাঞ্জা খাই ভিডিও বানাইছিল? এর চেয়ে তো 16 টাকা দামে বিড়ি কিনা খাইলেও ভালো অভিনয় হয়। না মানে আসলে আমি খাই না তো জানি না। বাস খাইয়া গেছি আমি, বাস খাইয়া গেছি।